টলস্টয় ওনার যখন কম বয়স ছিল, বিরাট বড় লোক ছিলেন, বিরাট বড় জমিদার, তখন সার্ফডম ছিল রাশিয়াতে। তো ওনার যে বিরাট স্টেট, যারা সার্ফ কাজের লোক, মানে কতগুলো মেয়ের সঙ্গে যে উনি জড়িয়েছিলেন তার ঠিক নেই। জুয়া খেলতেন, জুয়া খেলে খেলে তিনি সমস্ত সম্পত্তি হারিয়ে দিলেন, তার পৈতৃক সম্পত্তি পুরো নাশ, কমপ্লিট। মানে কোনো এমন ওনার দুর্গুণ ছিল না, কোনো দুর্গুণ ছিল না যেটা ওনার ছিল না। তারপরে ওনার বাড়ি বিক্রি হয়ে গেল, বাড়িটাকে তুলে কিনে নিয়ে চলে গেল একজন। তারপরে ওনার মনটা খুব খারাপ হলো, আমি কি করলাম। তখন ওনার বয়স মাত্র 20-21, তার মধ্যেই সব উনি শেষ করে দিয়েছেন। দিয়ে ওনার জীবনে পরিবর্তন এসে গেল। তারপরে তিনি সেই সার্ফ গুলোর জন্য, সার্ফ মানে হচ্ছে আমাদের এখানে কিছুটা বন্ডেড লেবারের মতো বলতে পারেন, তাদের জন্য তিনি স্কুল চালাতে শুরু করলেন। সে বেশিরভাগই হচ্ছে ওনার নিজেরই বাচ্চাগুলো ওই সার্ফ গুলোর সঙ্গে। আর ওনার যতগুলো বই, ওয়ার এন্ড পিস, আন্না কেরিনা, এই বইগুলো না, ওনার ভেতরে যে একটা জ্বালা, যে জিনিসগুলো করেছিলেন সেটাকেই তিনি ওখানে প্রকাশ দিচ্ছেন। এই যে পরিবর্তন তার এলো, ওই ধরনের, যেটা উনি যদি বলছেন গ্রেটেস্ট নভেলিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর সেন্ট, টলস্টয়ের পরে থেকে সেন্ট, ওনার কাহিনীগুলোতে দেখবেন ক্রিশ্চিয়ান ভ্যালিউজ, এমন ক্রিশ্চিয়ান ভ্যালিউজ ঢুকলো। কি করে? সেবা করতে শুরু করলেন, বিভিন্ন স্তরে সেবা করতে শুরু করলেন। আর সত্যিকারের পরের দিকে ওনার কোনো একটু এক পয়সা কোনো ধরনের স্বার্থপরতা ছিল না, এক পয়সার না। সেই তখনকার দিনে বিশ্বের আদর্শ। স্বামীজির বই তিনি পড়েছেন, রাজযোগ, আরো হয়তো কোনো বই পড়েছিলেন। তো টলস্টয় পড়ে মুগ্ধ। তিনি বলছেন, দেখো এই লোকটি কেমন, ঠিক আমার মতোই চিন্তা ভাবনা এর। টলস্টয় বলছেন, স্বামীজির বই পড়েছেন, কিভাবে কিভাবে ওনার হাতে গেছিল, দেখো এই লোকটির চিন্তা ভাবনা পুরো আমার মতো। এই পরিবর্তন যেটা, এটা আসে যখন ধর্ম বিভিন্ন রূপে আমাদের ভেতরে ঢুকে যায়।